আসসালামু আলাইকুম। আজকের এই লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। দিস লেকচার ভিডিও ইজ স্পেশালি ফর স্টুডেন্ট অফ ডিআইইউ। আমি আজকের লেকচার ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি হাউ টু কম্বাইন মাল্টিপল ডাটা সেটস ইনটু সিঙ্গেল চার্ট। কিভাবে মাল্টিপল ডাটা সেটের জন্য যে মাল্টিপল গ্রাফ আসবে সেই গ্রাফগুলা একটা সিঙ্গেল চার্টে কিভাবে আমরা আঁকতে পারি এক্সেল এর মাধ্যমে, সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এভাবে টেবিল তৈরি করতে হবে। আমি বেসিক্যালি দুইটা ডাটা সেটের জন্য যে দুইটা গ্রাফ আসবে সেই দুইটা গ্রাফ কিভাবে একটা সিঙ্গেল চার্টে আনা যায় এবং তার যে মডিফিকেশনটা আছে সে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমত আপনাদেরকে এরকম একটা টেবিল তৈরি করতে হবে। যেমন আমি ই ট্যাবসের জন্য যে থিসিসের যে কাজটা করছি, সেই কাজটা করার জন্য ই ট্যাবসটা অ্যানালাইসিস করার পরে ই ট্যাবস থেকে আমরা এই ডাটাগুলো পেয়েছি। এক্স এর ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট, ওয়াই ডিরেকশনের জন্য ডিসপ্লেসমেন্ট। এখন আমি এক্স এর ডিরেকশনে হিস্টোরিগুলো রাখবো এবং যে ডিসপ্লেসমেন্ট আছে সেই ডিসপ্লেসমেন্টের ভ্যালুগুলো আমরা বেসিক্যালি ওয়াই ডিরেকশনে বসাবো। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, হিস্টোরি নেম এবং ডিসপ্লেসমেন্ট ইন এক্স ডিরেকশন, এই ডাটাগুলা দুইটা কলামের ডাটাগুলা আমরা প্রথমে কপি করব। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে সি প্রেস করব। দেন আমাদেরকে ইনসার্টে যেতে হবে, দেন স্ক্যাটার উইথ স্মুথ লাইন। আমরা যে কোনোটাই আমরা ক্লিক করতে পারি, যেটা ভালো হয় সেটা আমরা করব। তো বেসিক্যালি স্মুথ লাইনস ভালো। দেন এটা ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যে কাজটা করব, সিলেক্ট ডাটা, উপরে দেখতে পাচ্ছেন আপনারা, সিলেক্ট ডাটা, চেঞ্জ দ্য ডাটা রেঞ্জ ইনক্লুডেড ইন দ্য চার্ট, এটাতে ক্লিক করব। দেন সিরিজ 1 হয়ে আছে, মানে এর কোনো নাম দেওয়া হয় নাই। তো সিরিজ 1-এ ক্লিক করার পর এডিটে ক্লিক করব। দেন সিরিজের একটা নাম দিব, যেহেতু আমাদের টেবিলের নাম ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, যেহেতু এটা এক্স এর ডিরেকশনের দিকে এবং এখানে ল্যাটারাল লোডের ইফেক্ট আছে, তাহলে উইথ ল্যাটারাল লোডস। যদি এটা ওয়াই ডিরেকশন হতো তাহলে এখানে আমরা ওয়াই লিখতাম, যদি ল্যাটারাল লোডের ইফেক্ট না থাকতো তাহলে উইদাউট ল্যাটারাল লোড লিখতাম, বা আপনাদের জন্য যে গ্রাফের যে টাইটেলটা সেটা আপনারা লিখবেন। সো এটা লেখার পরে দেন ওকে দিব। দেন আমরা এই গ্রাফে আরো একটা ডাটা সেটের জন্য গ্রাফ আঁকতে চাই, এই জন্য অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমরা আবার সিরিজের নাম দিব। সিরিজের নাম হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ওয়াই ডিরেকশনের ডিসপ্লেসমেন্টের জন্য এবং অবশ্যই উইথ ল্যাটারাল লোডস। তো আমরা যদি এরপরে যে কাজটা করব, এই যে সিরিজ এক্স ভ্যালু, এটাতে ক্লিক করব। ক্লিক করে ওয়াই ডিরেকশনের ডিসপ্লেসমেন্টের জন্য আমরা এক্স এর ডিরেকশনে বেসিক্যালি যে মানটা বসাবো সেটা হচ্ছে স্টোরি নেম। তো এই জন্য আমরা এক্স ডিরেকশনে এটা আমরা ফার্স্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেন সিলেক্ট ওয়াই ভ্যালু। তো দেন আমরা এইটা এইভাবে সিলেক্ট করে দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াই ডিরেকশনের জন্য যে ডিসপ্লেসমেন্টটা আছে এই ভ্যালুগুলা ক্লিক করব।
করে ওকে, সো আমরা খুব সহজেই দেখতে পেলাম যে দেন ওকে। সো আমরা দুইটা মাল্টিপল ডাটা সেটের জন্য একটা সিঙ্গেল চার্টে আমরা দুইটা গ্রাফ নিয়ে চলে আসলাম, দেন ওকে। যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফরম্যাটে ক্লিক করলে আমরা যদি এটার একটা বাউন্ডারি দিতে চাই, তাহলে এখানে ক্লিক করার পর আমরা খুব সহজেই যে কাজটা করতে পারবো, এখানে ফরম্যাটে গেলে বিভিন্ন হচ্ছে শেপ স্টাইল দেওয়া যেতে পারে। আমরা যেটা যেটা ভালো মনে হয় আমরা সেটা দিব। আমি কালোকে প্রিফার করি, কালো। দেন যদি আমরা বাউন্ডারি দিতে চাই তাহলে, কিংবা যদি আমরা এভাবে, আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে এটার যে শেপটা এভাবে করে রাখাই ভালো আর কি। আমরা যদি জার্নাল পেপারও খেয়াল করে দেখি মোটামুটিভাবে এভাবেই করে আছে। সো সেই ক্ষেত্রে আমরা যদি এর বাউন্ডারিটা একটু দেখি, তো যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে, সো আমরা মোটামুটিভাবে কালো দিব আর কি। সো কালো দিলাম, এখান থেকে আমরা জাস্ট বাউন্ডারিটা ঠিক করে নিলাম। সো এটা যদি আমরা বড় করতে চাই, তো এটা বড় করার আগে এটা একটু ছোট করে নিব, একটু ছোট করে নিই। ওকে ওকে, এটা একটু বড় করি। একটু বড় করে নিই। এখন আমরা একটু চাচ্ছি এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং একটা এক্স এক্সিস ওয়াই এক্সিসের টাইটেল দিব, এবং এইটার একটা চার্ট টাইটেল হবে, টপের যে টাইটেলটা দেওয়া হয়। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা সিলেক্ট করে দেন ডিজাইনে যেতে হবে, লেআউটে যাব, সরি লেআউটে গিয়ে চার্ট টাইটেল দেখতে পাচ্ছি। চার্ট টাইটেল এটা আমরা বিভিন্নভাবে দিতে পারি, সেন্টার, ওভারলে টাইটেল, এটা যদি আমরা দিই এটা এইভাবে আসছে। যদি আমরা এটা যদি অ্যাবভ চার্ট দিই, যে কোনো এখান থেকে যেটা সহজ মনে হয় বা সুবিধার মনে হয় আমরা ঠিক সেভাবে করে দিব। তো এটা আমরা চার্টটা দিব। তো চার্টটা দেওয়ার সময় আমাদের চার্টের নামটা কি হবে, স্টোরি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, with lateral loss. So okay, সো আমরা এখান থেকে মোটামুটি সেন্টার পজিশনে দিব। যদি এটার একটু ছোট বড় করতে চাই তাহলে আমরা এখান থেকে সবকিছু আমরা বেসিক্যালি টাইমস নিউ রোমানে রাখবো। দেন এটা মোটামুটি আমরা 14তে রাখবো, এটা আমরা 14তে রাখবো। ওকে, দেন আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিসের টাইটেল দিব, লেআউট এক্সিস, হরাইজন্টাল এক্সিস টাইটেল, টাইটেল বিলো এক্সিস। তো এটার নাম হবে কি আমাদের, এটার নাম হবে হচ্ছে স্টোরি। এটা একটু বড় করতে চাই, সো এটা প্রথমে আমাদের কাজ হবে এটাকে টাইমস নিউ রোমান করা, দেন এটা আমরা 12 করবো আর কি। আমরা দেখতে পাচ্ছি 12 করলাম। দেন আমরা বেসিক্যালি হচ্ছে ওয়াই এক্সিসের টাইটেল দিব, লেআউট, ভার্টিক্যাল এক্সিস টাইটেল, দেন রোটেটেড টাইটেল। এটার থেকে আমরা লিখবো হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এবং ব্র্যাকেটে লিখে দিব ইঞ্চি।
ব্র্যাকেটে আমরা লিখবো হচ্ছে ইজি। তো আমরা এইটাও এর সাইজটাও 12 করব, টাইমস নিউ রোমান করব, দেন হচ্ছে 12। ওকে, ওকে। সো আমরা মোটামুটি আমাদের গ্রাফটা, আপনাদের জন্য যদি আরো 2টা প্রয়োজন হয় একইভাবে করে, আমি যে 2টা যেভাবে এঁকেছি আপনারা হচ্ছে একইভাবে 4টা এখানে আঁকবেন। আঁকার পরে এখান থেকে বেসিক্যালি হচ্ছে আমরা এভাবে কপি করব, কপি করে হচ্ছে ওয়ার্ড ফাইলে নিয়ে যাব। সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো একেবারে সিম্পল ওয়েতে আমি এটা দেখানোর চেষ্টা করলাম। যদি আপনারা যদি চান তাহলে, যে যদি আপনারা মনে করেন যে ভ্যালু দেখাবেন, তাতেও কিন্তু আপনারা কিন্তু ভ্যালু দেখাতে পারবেন। এদিকে দেখছেন হচ্ছে ভ্যালু দেখাতে পারবেন আর কি, এটাতে ক্লিক করলে। তবে এখানে ভ্যালু না দেখানোই সব থেকে বেটার আর কি। তো আমি রিকমেন্ড করব যে ভ্যালু দেখানোর কোনো প্রয়োজন নাই আর কি। তো এখান থেকে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যদি চান তাহলে এখান থেকে লিজেন্ড এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। রিড লাইনের ব্যাপারটা আছে, তো আমাদের তারপরে ট্রেড লাইনের ব্যাপার আছে এখানে। তো আমাদের এই থিসিসের জন্য আমরা বেসিক্যালি হচ্ছে সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করব আর কি। তো আমরা এখানে আসলে বেসিক্যালি হচ্ছে আমরা এই ভ্যালুগুলো দেখাবো না, ভ্যালুগুলো আমরা আসলে দেখাতে চাই না। সো সেই ক্ষেত্রে আমরা খুব সুন্দর করে আর কি এভাবে আঁকার চেষ্টা করব। তো আশা করছি আমার এই ভিডিওটা দেখার পরে খুব সহজে আমরা মাল্টিপল ডাটা শিটের জন্য যে গ্রাফগুলো আসে একটা সিঙ্গেল চার্টে, এটা আমরা আঁকতে পারবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।